I'm barefoot on the grass. হ্যালো বন্ধুরা, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে 25শে মার্চ। ঠিক আজ থেকে 2 বছর আগে আমার আর আমার হাজব্যান্ডের এঙ্গেজমেন্ট হয়েছিল গোয়াতে। তো ওটা একটা একদম স্বপ্নের মতো সময় কেটেছিল। আমাদের এঙ্গেজমেন্টের থিম ছিল বয়েজদের জন্য মারুন আর ওয়াইন, আর মেয়েদের জন্য ছিল বটল গ্রিন। আর আমার খুব ইচ্ছে ছিল যে ছোটো থেকেই যেরকম একদম ফেয়ারি মতো ড্রেস পরে আমি কখনো বিয়ে করব। তো বিয়ে তো হওয়ার ছিল না, তাই আমি এঙ্গেজমেন্টে ভেবে করেছিলাম। আমার লাইফে কোনো কিছু খুব ইজিলি হয় না, সব কিছুর মধ্যে একটা ড্রামা থাকে। তো ঠিক 2 দিন আগে আমার হয়ে যায় ভীষণ রকমের চোখে একটা আই ইনফেকশন। তো এখানে আমি ভেবেছিলাম যে লেন্স ফেন্স পরবো, কিচ্ছু পরতে পারিনি। চোখগুলো একদম পুরো মনে হবে যেন কেউ আমি ড্রিঙ্ক ফিঙ্ক করে আছি, প্রচণ্ড লাল ছিল। এখানে একদম আমি ড্রেস পরে মেকআপ করে রেডি হয়ে গেছি। আগে থেকেই আমি এখানে বুক করে রেখেছিলাম আমার জন্য একটা মেকআপ আর্টিস্ট, যে একদম আমাদের রিসর্টে চলে এসেছিলো আমাকে সাজাতে। আমার আর ওর দুজনেরই খুব ইচ্ছা ছিল যে এরকমভাবে সমুদ্রের ধারে গোয়াতে আমরা এরকম এঙ্গেজমেন্ট করব, কিন্তু ওখানে সমস্ত কিছু সাজানো আমাকে সারপ্রাইজ পুরোটাই আমার হাজবেন্ড দিয়েছিল। আমি কিন্তু জানতাম না তখনও অবধি যে ওখানে কি হচ্ছে, ও কী সাজিয়েছে, আদৌ আমি খুশি হব কিনা। আমরা রেডি হয়ে গেছি, বাকিরা সব চলে গেছে। তো আজকে মুখ আমাদের বন্ধ করে থাক, একটু সুন্দর করে নিচ্ছি। চোখগুলো প্রচন্ড লাল। সেলফি নিচ্ছি না, ভিডিও নিচ্ছি। এই যে এটা আমার ব্রাইডসমেড, এরা এখন যে থিমের ড্রেস পরে নিয়েছে। ছেলেরা তাদের থিমের ড্রেস পরে চলে গেছে এবং আমার মায়েরা আন্টি চলে গেছে দুজনে। আমার চোখের অবস্থা প্রচণ্ড খারাপ, আমি তার ওই জন্য আইল্যাশেস লাগালাম না, এটা পরেছি। আর এই আমার লুক। এবার আমরা এখান থেকে যাব যেখানে এঙ্গেজমেন্ট হবে, সেই জায়গাটা এখন আমি কোথায় কি কিছুই জানি না। গিয়ে শখ হই কি সারপ্রাইজ হই দেখা যাবে। প্রেজেন্টিং আমার পরম শত্রু এবং পরম বন্ধু আমার ভাই, যে একদম সুন্দরভাবে ওয়াইন কালারের ড্রেস পরে নিয়েছে। তো কিছু বল, এত সুন্দর গাড়ি চালাচ্ছিস, তোকে ড্রাইভার করে দিচ্ছে। মানে ভাইরা দিদির বিয়েতে কোনোদিনও সেই গোয়া হোক আর বাড়ি হোক, কাজ ওদেরকেই করতে হয়। সেটা বালতি বওয়া থেকে শুরু করে গাড়ি বওয়া, গেস্ট বওয়া, সবাই গ্রিন অ্যান্ড ওয়াইন আর মেরুনের হ্যাঁ থিমে রেডি। চলো এবার আমরা যাচ্ছি। আমার ভাই একদম প্রো ড্রাইভার, তো ওখানে আমরা একদম বড় গাড়ি একটা হায়ার করে রেখে দিয়েছিলাম। সব জায়গাটা ওই আমাদেরকে নিয়ে ঘুরিয়েছে। কাকিমা হাই করো, মা হাই করো। ভাই হাই করবি নাকি বল, আমাকে কাজের লোক পেয়েছিস। আমাদের এঙ্গেজমেন্টের সোহাগ আগে থেকেই সমস্ত কিছু ওখানে বলে সেট করে রেখেছিল ক্যালেঙ্গুড বিচে, নর্থ গোয়াতে। তো আমি পৌঁছানোর আগে ও পৌঁছে গেছিলো। যখন আমি গাড়ি থেকে নামলাম, ও সুন্দরভাবে, আমি এটা এক্সপেক্টই করিনি যে ওভাবে আমার হাত ধরে নামাবে। এতটা আমার ড্রিম, কারণ আমি তো একটু ফিল্মি, তো এইসব আমি ভাবি, কিন্তু ও এতটা ফিল্মি না। তো ও যেভাবে আমাকে হাত ধরে নামাবে, এভাবে আমার ড্রেস ধরে নিয়ে যাবে, এটা একদম আমার কল্পনাতীত ছিল। আর এটা সুন্দরভাবে স্বপ্নর খুব ভালোভাবে ক্যাপচার করে রেখেছে। ফাইনালি সেই দিনটা চলে এসেছিলো এবং সেই সময়টা এত সুন্দরভাবে ও ডেকোরেশন করেছিল। মানে আমি সিরিয়াসলি অনেক সারপ্রাইজড হয়েছিলাম, এতটা হ্যাপি হয়েছিলাম কি বলবো। মানে আমি ভেবেছিলাম হয়তো কিছু করবে, হয়তো এমনি একটা টেবিল সাজাবে কিছু, যে ও এত কিছু অ্যারেঞ্জমেন্ট করবে আমি ভাবতে পারিনি। আবারও বলছি থ্যাংক ইউ সোহাগ অ্যান্ড লাভ ইউ। মানে আমি যেটা স্বপ্নে ভেবেছিলাম তুমি তার থেকেও বেশি সুন্দর করে সেই দিনটা আমার জন্য সাজিয়েছিলে। When it looked a mess, I whispered enough, but you perfect tonight. আমার ভীষণভাবে ইচ্ছা ছিল যে আমি ডেস্টিনেশন ওয়েডিং করব, কিন্তু আমার এত রিলেটিভ যে ডেস্টিনেশন ওয়েডিং করাটা আমার পক্ষে খুবই চাপ হয়ে যেত। তো এটা নিয়ে ওর সাথে কথা হতে তো বলেছিল চলো আমরা এঙ্গেজমেন্ট করে নিই। বললাম যে হ্যাঁ সেটা করা যেত। ওইখানে যাতায়াতে যা কিছু করতে হবে, কী ড্রেস পরতে হবে, এই সমস্ত কিছু আমি প্ল্যানিং করেছিলাম। কিন্তু ও বলছিল ঠিক আছে এটা আমার ওপর ছেড়ে দে, এই ড্রিমটা আমি তোর পূরণ করবো। তো সত্যিও আমার ড্রিম পূরণ করেছিল। তো এঙ্গেজমেন্ট হয়ে যাওয়ার পর আমরা এত সুন্দর সেদিন আকাশটা ছিল, এত হাওয়া দিচ্ছিল, আর আমার ড্রেসটা এতটা বড় ছিল, সবাই আমাকে দেখতে আসলো, কংগ্রাচুলেট করছিল সুন্দরভাবে। এখানে আমরা ফটোশ্যুট করে নিয়েছিলাম। এই খ্রিশ্চান ওয়েডিং আর এই গাউনের প্রতি আমার লোভ ছোটো থেকেই। তো সকলে কিন্তু আমার থেকে বেশি আমার ড্রেসটাকে এসে বলে গেছে আপনার ড্রেসটা অসাধারণ লাগছে। রিং সেরিমনি, কেক কাটিং আর ডান্স সব কিছু করার পর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। এই বীচটা তো অসাধারণ ছিল, রাত্রিবেলা লাইটিংয়ে আরও সুন্দর লাগছিল। এরপরে একদম ভাইয়ের কার নিয়ে আমরা বেরিয়ে পড়েছি হোটেলের উদ্দেশ্যে। মা বাবাদেরকে ভাই আগে রেখে দিয়ে এসছে, আমরা ভাবলাম একটু ঘুরতে ঘুরতে আরও মস্তি করতে করতে যাবো, তাই ওদেরকে আগে পাঠিয়ে দিয়ে আমরা আরও কিছুক্ষণ বিচে থাকার পর এখানে ফাইনালি আমরা বেরিয়েছি।
এই হলো আমাদের গোয়া ডায়েরির মধ্যে জাস্ট ফার্স্ট ডে, যেটা আমাদের এঙ্গেজমেন্ট ছিল। তো আমি এত আই ইনফেকশন নিয়েও এঙ্গেজমেন্ট ফাইনালি ভালোভাবে কমপ্লিট করলাম। তো আমি এতটাই লাদখোর মানুষ যে ভিডিওগুলো 2 বছর ধরে পড়ে আছে, আমি সেগুলোকে এডিটিং করার সময় পাইনি। তো আজকে হঠাৎ মনে হলো যে আজকে 25 তারিখ আমার এঙ্গেজমেন্টের 2 বছর পূর্ণ হয়ে গেল, তাই অনেক কষ্ট আজকে ভিডিওগুলো এডিট করেছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। টাটা।